গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুরে বাগানের গাছগুলো যেন নেতিয়ে পড়ে। একদিন জল দিতে ভুলে গেলেই গাছের পাতা নুয়ে পড়ে। তবে সেই শুষ্কতা নিমেষেই কেটে যায় বর্ষা শুরু হলে। তবে বর্ষাকালে বৃষ্টির জল পাচ্ছে বলে গাছের আলাদা করে যত্ন নেওয়ার দরকার নেই, একথা ভুলেও ভাববেন না। বর্ষার সময় বাগানের কিছু বাড়তি খেয়াল রাখতেই হবে, আর ভবিষ্যতের জন্য নিয়ে রাখতে হবে কিছু প্রস্তুতি। বর্ষাকালে অনেক সময় গাছে শামুক ধরে। শামুক গাছের পাতা খেয়ে গাছের ক্ষতি করে। তিনটি ঘরোয়া পদ্ধতির কথা বলবো আপনাদের। শামুক গাছের সামনে ঘেঁষতে পারবে না আর। শামুক দূর করতে গাছে ব্যবহার করুন নুন। 2 চামচ নুন গাছের গোড়ায় ছড়িয়ে দিন, কিংবা 1 লিটার জলে 1 চামচ নুন ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করুন। ব্যবহার করুন নিম পাতা। 1 মুঠ নিম পাতা নিয়ে গাছের চারিপাশে রেখে দিন। নিম পাতা আর একভাবে ব্যবহার করতে পারেন। নিম পাতা 1 লিটার জলে সারা রাত ধরে ভিজিয়ে রাখুন, সেই জল গাছে স্প্রে করুন। শামুক তাড়াতে লবঙ্গ খুব ভালো কাজ করে। 8-10টা লবঙ্গ গাছের গোড়ায় রেখে দিন, শামুক ভুলেও আর আসবে না। মাসে একবার টবের মাটি খুঁড়ে আলগা করে দিন, এতে বাতাস চলাচল ভালো হবে, গাছ অনেক বেশি তরতাজা থাকবে। অতিরিক্ত বৃষ্টিতে মাটির উপরের স্তর প্রায় ধুয়ে যায়, এর জন্য নিয়মিত মাটি পরীক্ষা করা দরকার। এরকম হলে মাটির সাথে কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে ভরাট করে দেবেন। বৃষ্টির জলে টবের চারিপাশে শ্যাওলা জমে যায়, যা গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। ঠিকমতো গাছের শিকড়ে অক্সিজেন পৌঁছাতে বাধাপ্রাপ্ত হয়। তাই নিয়মিত টব পরীক্ষা করুন, শ্যাওলা জমলে ফেলে দিন। গাছ রাখুন সঠিক স্থানে। অত্যাধিক বৃষ্টির জলে টবের গাছ মারা যেতে পারে, তাই বাগানের টবগুলি সঠিক জায়গায় রাখুন। টবে বেশি জল জমে গেলে জল ফেলে দিন। বর্ষায় আগাছা জন্মানোর প্রবণতা অনেক বেশি, তাই নিয়মিত আগাছা পরিষ্কার করুন। আগাছা পরিষ্কার না করলে গাছের বৃদ্ধি হবে না। আগাছা পরিষ্কার করার পাশাপাশি কীটপতঙ্গ থেকেও আপনাদেরকে সাবধান হতে হবে। নিয়মিত গাছে নিম অয়েল স্প্রে করবেন 15 দিন পর পর। ঘরোয়া পদ্ধতিতে নুনের জল, হলুদ গুঁড়ো এবং লবঙ্গ ব্যবহার করুন। বৃষ্টির জন্য টবের মাটিতে পিঁপড়ে পোকামাকড় বেশি হয়। পরবর্তী সময় টবে এবং গাছের গোড়ায় স্থায়ীভাবে থেকে যায়, যা গাছের ক্ষতি করে। বর্ষার সময় মাঝে মধ্যে দেখে নেবেন টবের নিচে পিঁপড়ে আছে কিনা। বর্ষায় গাছের শিকড় পচা একটি কমন সমস্যা। তখনই এই সমস্যা হয় যখন টবে অতিরিক্ত জল জমতে শুরু করে। তাই বর্ষার সময় টব পরীক্ষা করুন ভালোভাবে। টবের নিচে এবং তার পাশের ছিদ্রগুলি দিয়ে টবের অতিরিক্ত জল বেরোতে বাধা পাচ্ছে কিনা। যদি দেখেন টবে জল জমে আছে, তাহলে বুঝবেন ছিদ্রগুলি বন্ধ হয়ে আছে। এরকম একটি গাছের ডাল নিয়ে ছিদ্রগুলির মুখ কিছুটা আলাদা করে দিন। বর্ষার জলে গাছ বেড়ে ওঠে অনেক তাড়াতাড়ি। গাছ বেশি ঝাঁকড়া হয়ে গেলে সূর্যের আলো গাছের সব জায়গায় পৌঁছায় না, বিশেষ করে শিকড়ে। টবের মাটি ভেজা অবস্থায় থেকে যায় অনেক দিন, তাই এইভাবে বেশ কিছুদিন থাকার ফলে গাছের শিকড়ে পচন ধরতে শুরু করে এবং গাছটি মারা যায়। বর্ষাকালে এই কারণেই গাছের ডাল ছাঁটাই করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে ডালগুলি বড় হয়ে যাবে সেই ডালগুলি কেটে ছোট করে দিন। বর্ষাকালে আরো একটি সমস্যা, যা প্রত্যেকের বাগানেই কম বেশি হয়ে থাকে, গাছের সমস্ত পাতাই হলুদ হয়ে যাওয়া। যদি গাছের সমস্ত পাতাই দ্রুত হলুদ হয়ে যায়, তাহলে বুঝবেন টবের মাটিতে অতিরিক্ত জল জমছে। আপনার টবের ড্রেনেজ সিস্টেমটি চেক করুন। এই অতিরিক্ত জল ছিদ্র দিয়ে বেরোতে পারছেন না। যদি দেখেন যে ছিদ্রগুলি ঠিক আছে, তাহলে আপনার টবের মাটি সম্পূর্ণ বদলে রিপোর্টিং করুন। সবশেষে বলব গাছে সার প্রয়োগের কথা। বৃষ্টির দিনে গাছের গোড়া ভেজা থাকে,
এই সময় শুকনো সার দেওয়া খুবই সমস্যার, তাই তরল সার সব থেকে ভালো। কি সার দিলে গাছপালা সতেজ থাকবে জেনে নিন। আজকে আপনাদেরকে বলবো শসার খোসা দিয়ে তরল সার কিভাবে তৈরি করবেন। শসার খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস, যা গাছের জন্য খুবই উপযোগী। প্রথমে খোসাগুলি ছাড়িয়ে জারে ভরে 7 দিন রেখে দিন। এরপর জলটি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে সরাসরি গাছে প্রয়োগ করুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে ভিডিও করার জন্য অনেক বেশি মোটিভেট হই। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।